ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে নিরামিষ প্যাটিস করে দেখাবো। তো দেখো আমি কিভাবে করছি। এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলু আমার সিদ্ধ হতে হতে আমি এখানে কিছুটা বাদাম ভেজে নিব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলিকে আমি খোসা ছাড়িয়ে নিব। আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব। বাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ময়দাটাকে মেখে নিব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিব সামান্য একটু নুন আর দিয়ে দিব সাদা তেল। এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নিব। ময়দাটাকে আমি ভালো করে মন দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হালকা হালকা জল দিয়ে মেখে নিব। অল্প অল্প করে জল দিয়ে মাখলে মাখাটা ভালো হয়। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে আমি সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সাদা তেল। এটাকে একটু ব্যাটার করে নেব। এখানে আমি পুরের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দিব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার ফোড়ন আমি দিয়ে দিব 5 ফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2-3টা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিব নুন। এখানে আমি একটু মশলা করে নিব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার মশলাটাকে আমি জল দিয়ে গুলে নিব। এবার এই গুলা মশলাটাকে আমি আলুর মধ্যে দিয়ে দিব। এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা কিশমিশ, দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর দিয়ে দিব টুকরো করে রাখা কিছুটা পনির। এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিব। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি কসুরি মেথি দিয়ে নামিয়ে নিব। পুরটা আমার হয়ে গিয়েছে। 1 ঘন্টা আমার হয়ে গিয়েছে। ডোটা অনেক সুন্দর হয়েছে। এবার ডোটা থেকে আমি ছোটো ছোটো লিচি কেটে নিব। এবার এগুলিকে আমি রুটির মতো বেলে নিব। বেলার সময় আমি এর মধ্যে কোনো তেল বা ময়দা ইউজ করব না, এমনি বেলে নিব। রুটিটা আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে ময়দা আর তেলের মিশ্রণটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নিব। আমি পুরো রুটিটাতে মিশ্রণ মাখিয়ে নিয়েছি। এবার রুটিটাকে আমি এইভাবে করে ফোল্ড করে নিব সব দিক থেকে। এবার এটাকে আমি বেলে নিব। রুটিটাকে আমি বেলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে চারকোনা থেকে কেটে নিব। রুটিটাকে আমি চারদিক থেকে কেটে নিয়েছি। আর রুটিটা আমি একদম পাতলাও করিনি আর মোটাও করিনি, মিডিয়াম রেখেছি। এবার রুটিটার মাঝখানে আমি আলুর পুরটা ভরে দিব। আলুর পুরটাকে আমি দিয়ে দিয়েছি। এবার কোনাগুলিতে আমি ময়দার তেলের মিশ্রণটা দিয়ে দিব, এতে করে খুলবে না। এবার আমি এটাকে এভাবে হাতের সাহায্যে ফোল্ড করে নেব। তো এভাবে করে আমি সবগুলো প্যাটিস বানিয়ে নেব। এখানে আমি পপগুলো ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি পপগুলোকে ছেড়ে দেব। আমি পপগুলোকে একদম লো স্টিমে ভাজবো। প্যাটিসগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।